যৌক্তিক শুল্ক, শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং হয়রানি বন্ধ করা গেলে আসছে রমজানের দ্রব্যমূল্য হাতের নাগালে থাকবে। এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এমন পরামর্শ দিলেন বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ দিলেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। প্রায় প্রতি বছরই রমজান এলে অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর সহ নিত্যপণ্যের বাজার। সরবরাহ কম, বাড়তি শুল্ক সহ নানা সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। তবে আসছে রমজানে বাজারের এমন চিত্র চান না তারা। রাজধানীতে এফবিসিসিআই আয়োজিত মতবিনিময় সভায় তারা বলেন, বাজার স্বস্তিতে রাখতে হলে বিভিন্ন ধরনের হয়রানি বন্ধ করতে হবে। রমজান আসলে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি না। বিভিন্ন ধরনের মনিটরিং টিম আপনার সাপ্লাই ডিমান্ডের মিসম্যাচ হচ্ছে, আমাদের ডিমান্ড বেশি, সেই পরিমাণ সাপ্লাই না আসলে এটা একটা দাম বাড়বে। রমজানের বাড়তি চাহিদা যখন শুরু হবে, এই মালটা আপনার ঠিকমতো থাকবে কিনা মজুদ, যারা আমদানি করে তাদের আমদানি যদি করতে কোনো অসুবিধা থাকে সরকার সেক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দিবে। শুল্ক বিষয়ক জটিলতা নিরসন এবং সরকারি উদ্যোগেও আমদানির পরামর্শ দেন বাজারজাত কারক এবং আমদানিকারকরা। মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। ব্যবসায়ীদেরকে সব সময় টার্গেট করে সরকারি দপ্তর থেকে সরকারি কর্মকর্তারা বিভিন্নভাবে ব্যবসায়ীদের উপরে কেমন জানি একটি বিমাতা সুলভ আচরণ ওনাদের মেন্টালিটিতে আছে। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সাথে আলোচনার আশ্বাস দেন এফবিসিসিআই প্রশাসক। বছরের সকল সময়ের মতো পবিত্র রমজানের আগে পরেও যাতে চাঁদাবাজি না হয়, পরিবহন ব্যবস্থায় যাতে এমন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় যেটা আমাদের দ্রব্যমূল্যে প্রভাব ফেলতে পারে নেতিবাচকভাবে। বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে এফবিসিসিআই থেকেও তদারকি টিম থাকবে বলে জানান তিনি। পুলিশের ইন্সপেক্টর জেনারেল তহিদুর রহমান, RTV, ঢাকা।